তো আমরা গত ক্লাসগুলোতে আমরা যা যা কমপ্লিট করছি, বেসিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের কোর্স সম্বন্ধে এই বিষয়টা আমরা ক্লিয়ার করছি। আমরা কি শিখাবো, কি করব, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড ডাটা লেয়ার সম্বন্ধে আমরা ক্লিয়ার করছি। এবং আমরা গত ক্লাসে ফেসবুক পিক্সেল ওয়েব কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে পেজ ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট ইভেন্ট আমরা কি করছি, সম্পূর্ণ করছি। আমাদের আর দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি ইনিশিয়াল চেক আউট আর হচ্ছে পার্সেস। এই দুইটা ইভেন্ট আজকে আমাদের বাকি আছে। সো আমরা আজকে এই দুইটা করেই আমাদের ক্লাস শেষ করে দিব। আমি আমি জানি অনেকে এই কয়টাই করে নাই, এই যে আপনাদের যে এই টাস্কটা দেওয়া হয়েছে এটাই সম্পূর্ণ করেন নাই। কেন করেন নাই আমি জানি না। তারপরেও আপনাকে আমি কি দিছি, একটা শিট দিছি। এই শিট যদি আমি দেখি, এই শিট দেখলে আমি সুন্দরভাবে বলে দিছি যে পেজ ভিউর জন্য আমি কিভাবে কি করব। পেজ ভিউর জন্য অর্ডার অবজেক্টে আমরা কি দিতে পারি, এটা আমাদের রিকোয়ার্ড না, এটা আমি লিখিয়ে দিছি, নট নেসেসারি নাও, এটা দরকার নেই। তারপর আমি দিয়ে রাখছি আর কি, অনেকেই দেয়, জিজ্ঞেস করতে পারে। তারপরে ট্রিগার কি হবে, অল পেজ এটা সরি অল পেজ হবে না, ইনিশিয়ালাইজেশন অল পেজ, আমি এটা বলে দিছি। ভেরিয়েবলের কোনো দরকার নাই। সো এটা আমি সুন্দরভাবে দেখা দিচ্ছি যে ভিউ কন্টেন্টে ইভেন্ট সেট আপের মধ্যে কি কি হইতে পারে। সো এটা আপনার সবগুলো অবজেক্ট প্যারামিটার কি কি আসবে, এবং আমি ভেরিয়েবলগুলো কিভাবে নিব, সবগুলাই কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যদি আপনার এই ডকুমেন্টটা সুন্দর করে দেখে থাকেন এবং আগের ক্লাসটা যদি একটু রিভাইজ করেন, তাহলেই বুঝবেন যে আমরা কিভাবে এটা করছি। হয়তো সামনের ক্লাসে দেখাই নাই, আমি সামনের ক্লাসে দেখাইছিলাম আগের ক্লাসে যে ডাটা লেয়ার থেকে এভাবে কেমনে করে ডাটাটা সাজাই নেব, সেটা দেখাইছিলাম। অ্যাড টু কার্ডও দেখাইছি যে কিভাবে কি করব। খালি জাস্ট দেখাই নাই, জাস্ট ইনিশিয়াল চেক আউট এবং পার্সেস, এই দুইটা ইভেন্ট দেখানো হয়নি। সো আজকে এই দুইটা ইভেন্টও দেখানো হবে, ঠিক আছে। সো আগে আমরা প্রিভিউ করে নিই, আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ করে নিই। আমি দেখতে পাচ্তেছি যে আপনাদের সমস্যা যদি হয় আপনারা বলেন না, আপনারা না বললে তো শিখতে পারবেন না। আমার হাম্বল রিকোয়েস্ট যে আপনাদের সমস্যাগুলা সব সময় তুলে ধরার চেষ্টা করবেন। এখানে মানে ভয় পাওয়ার কিছু নেই, কিছু একটা বলবে তাও না। কিন্তু যখন আপনারা মনে করেন 3টে ক্লাস হওয়ার পরে প্রথমের আপনার সমস্যা, 3 ক্লাস হওয়ার পরে আপনার প্রথমে ট্যাগ ম্যানেজার কি সেটাই জানেন না, ওই সমস্যা, তাহলে একটু তো রিয়াক্ট হবেই। তো সেইটাতে আপনাকেই মানিয়ে নিতে হবে। আপ সো আমরা অ্যাড টু কার্ট করলাম। সো আমরা অনেকেই এখনো জানি না যে কোন সময় কোন ইভেন্টটা নিব। আমি আগে এইটাই ক্লিয়ার করি। আমরা ইভেন্ট বলতে কি বুঝি, আমরা ট্যাগ ট্রিগের ভেরিয়েবল সমন্বয়ে একটা ইভেন্ট হয়। ইভেন্টগুলো যেমন কি কি, আমি যদি আমি যদি এখানে লিখি দেখাই যে আমাদের ইভেন্টগুলো কি কি, আমাদের শিটে যাই। ইভেন্ট কি, পেজ ভিউ একটা ইভেন্ট, এখানে ইভেন্ট পেজ ভিউ একটা ইভেন্ট, অ্যাড ভিউ কন্টেন্ট একটা ইভেন্ট, ভিউ কন্টেন্ট মানে ভিউ আইটেম, ঠিক আছে। এখানে ফেসবুকে ভিউ কন্টেন্ট ভাবে চিনি, এগুলো হচ্ছে ইভেন্ট। আমাদের অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, আমাদের ইনিশিয়াল চেকআউট একটা ইভেন্ট, আমাদের পার্সেজ একটা ইভেন্ট, একটা ইভেন্ট। সো আমাদের এই ওয়েবসাইটে আমরা কি কি করতে পারি, আমি অ্যাড টু ভিউ ভিউ আইটেম করছি, একটা একটা ইভেন্ট নিছি, একটা অ্যাকশন নিয়ে নিছি, ঠিক আছে। তারপর আমি অ্যাড টু কার্ট, এটা একটা ইভেন্ট, ঠিক আছে। হ্যাঁ, ভিউ আইটেম করলাম, ভিউ আইটেম একটা, ভিউ কার্ড একটা ইভেন্ট, এই যে বিগিন চেক আউট এটা একটা ইভেন্ট, এই পার্সেস করলাম, এইখানে ফিল আপ করে পার্সেস যে করব সেটা একটা ইভেন্ট। সো আশা করি এবার বুঝছেন যে ইভেন্টটা কি। এখানে আপনার ইয়েটা দিয়ে দিবেন। এখানে আমি রাইট জিমে দিলাম না, একটা ডেমো, জাস্ট ডেমো পারপাস, আপনার যেইটা ইনভ্যালিড পেমেন্ট মেথড, আমার পেমেন্ট মেথড সেরকম নয়। আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। ইভেন্ট, এই যে পার্সে একটা ইভেন্ট, সেখানে যদি আমি ক্লিক করি,
এই যে ইভেন্ট দেখেন এখানে সব পেমেন্ট ইনফরমেশন আসছে, আর টু শিপিং ইনফরমেশন, তারপরে আপনার বিগিন চেক আউট, এগুলা কি কি বলে ইভেন্ট এগুলা। দেখেন এই যে এগুলোর পাশে আসছে কিন্তু ইভেন্ট লেখাটা আছে। ডাটা লেয়ারে যদি যাই আমি, ডাটা লেয়ারে গেলে দেখতে পারবেন, দেখেন ইভেন্ট লেখা আছে। ইভেন্ট হচ্ছে বিগিন চেক আউট, ইভেন্ট হচ্ছে কি বিগিন চেক আউট। আমরা যদি অন্য একটা যাই ভিউ আইটেমে, তারপরে দেখেন এখানে ইভেন্ট লেখা আছে ভিউ কার্ড। এখানে যদি আমি অন্য একটা যাই ভিউ আইটেমে যদি ক্লিক করি, এখানে ইভেন্ট লেখা আছে। এই যে ভেরিয়েবল এর এখানে কি লেখা আছে ইভেন্ট, তার মানে এগুলো হচ্ছে একটা ইভেন্ট। সো আমরা ইভেন্ট গুলো এইগুলো দেখে আমরা বুঝবো এখন কোন ইভেন্টে কোন ধরনের প্যারামিটার লাগবে, কি লাগবে। আমরা এই ডকুমেন্ট সবসময় ফলো করবো। এই ডকুমেন্ট যদি আমরা সুন্দরভাবে বুঝি, তাহলে আমরা সবকিছুই ভালোভাবে বুঝে যাব। সো আমাদের যেহেতু আমরা সবাই বুঝছি, অ্যাড টু কার্ট পর্যন্ত তো সবাই বুঝছি, তাই কি না? একবার ইয়েস আর নো বলবেন আনমিউট করে। হ্যাঁ হ্যাঁ, একটু কাজ করুন তো। অ্যাড টু কার্ট পর্যন্ত সবাই সবাই বলছি। জি। এখন চেক আউটটা দেখবো আমরা। এখন আমরা কি দেবো? ইনিশিয়ালাইজেশন চেক আউট। এটা এটা জাস্ট ইয়াতে বলে, বিগিন চেক আউট বলবে আপনার যখন আমরা জিএফ করবো তখন বলবে বিগিন চেক আউট। তো যাই হোক, আমরা চেক আউটটা এখন দেবো, চেক আউট থেকে পারচেস। জাস্ট আমরা আজকে এইটুকুই দেখবো। এইটুকু ক্লিয়ার না হলে আপনি আবার প্রশ্ন করবেন, যে প্রথমে যদি কার যার যার প্রবলেম আছে এগুলো নিয়ে একটু প্রশ্ন করবেন। যার যেখানে প্রবলেম আছে সেখানেই করবেন, বলবেন না যে নতুন করে করান। এই ধরনের কোশ্চেন করিয়েন না, লজ্জা লাগবে আর কি আমার। সো এখন আমরা যাই ট্রিগারে। আমরা ভেরিয়েবল কি, ভেরিয়েবল তো করে নিছি। ভেরিয়েবল আমাদের আরেকটা ভেরিয়েবল কি করে নিছি দেখি। এগুলো তো সবাই করতে পারি ভেরিয়েবল নাকি? এইভাবে ভিউ আইটেম, ভিউ নেম, আইটেম আইডি, কারেন্সি, পার্সেস, কোয়ান্টিটি, ভ্যালু, এগুলো আমরা সবাই নিচ্ছি। ঠিক আছে, আমার এগুলো আর নেওয়ার দরকার নাই। আমি জাস্ট ট্রিগার করব, যেই ভেরিয়েবলটা দরকার হবে কাজের ক্ষেত্রে সেই ভেরিয়েবলটাই জাস্ট আমরা করব, আর অন্য কোনো এক্সট্রা ভেরিয়েবল আর অ্যাড করব না। সো আমরা নিউ ট্যাব করি, করার পর এখানে ওকে আমরা কি নিব। আমরা এই এই যে কাস্টম ইভেন্ট আমরা এইখানে কোনো দেখবো না। আমরা জানি যখন আমি এগুলা সবগুলা কথাই বলি এগুলো দিয়ে, তখন আপনাদের মাথা ঘুরে যায়। জাস্ট আমরা এইটাই মুখস্থ দেবো যে আদার এই কাস্টম ইভেন্ট দিয়েই শুধু জাস্ট ট্রিগার নিব। যখন এগুলো নিব আপনার তখন দেখবেন আপাতত কাস্টম ইভেন্ট ছাড়া অন্য কোনো ট্রিগারে আমরা হাত দিব না। এখানে দেখেন ক্লিকের জন্য এই ধর এই দুইটা ট্রিগার ব্যবহার করব, পেজ ভিউয়ের জন্য এই কয়টা ট্রিগার ব্যবহার করব। এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা আছে। এখানে ইউজার এঙ্গেজমেন্টের জন্য এগুলো করব, এগুলো একটু ডিফিকাল্ট হবে। তারপর আদার্স এর মধ্যে আমরা কাস্টম পাবো, জাভাস্ক্রিপ্ট পাবো, হিস্টোরি চেঞ্জ পাবো, টাইম এবং ট্রিগার গ্রুপ পাবো। সো আমরা এই যে ইভেন্ট কাস্টম ইভেন্ট এটাই জাস্ট নিব। নেওয়ার পর আমাদের এখন কি হবে, ইনিশিয়াল চেক। এখন আমরা যদি প্রিভিউ মোডে যাই, যাওয়ার পর দেখবো আমাদের এখানে কিন্তু ইনিশিয়াল চেক আউট থাকবে। এখান থেকে বিগিন চেক আউট, বিগিন চেক আউট কোথায় লেখা আছে, এই যে বিগিন চেক আউট। বিগিন চেক আউট এই ইভেন্টটা আছে না, এই ইভেন্টটা আমরা কি কপি করবো, ডাবল ক্লিক করলেই কপি হবে। আপনারা যখন এইভাবে কপি করবেন তখন দেখবেন আপনার এই যে একটা ইয়ে আসছে, কোলন আসছে, এইভাবে আপনারা কপি করবেন না, জাস্ট ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন আপনার জাস্ট লেখাটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা এখানে ট্যাগে যাব, ট্যাগের জায়গায় বসাই দিব। এখানে অল ইভেন্টে বসাই দিলাম না, এখানে আমি আগেই একটা কন্ডিশন দিয়ে দিছি ইভেন্ট। ঠিক আছে, সেই জন্য আমি আর এইখানে অল কাস্টম ইভেন্ট আমি এখানে দিইনি। সো সাম পেজ আপনি যদি আবার একটা অ্যাকশন চান তাহলে এইখানে দিবেন। এগুলোর আপনার কোনো দেখার বিষয় না, যা আছে তাই থাকবে। তা আপনি যখন এগুলো বলি তখন আপনার মাথা ঘুরবে, বা এগুলো দেখারও এখন দরকার নাই, কোনো কিছুই দেখবেন না, জাস্ট এটা অল থাকবে, বিগিন চেক আউট। এখন আমি এটা ট্রিগারটা নাম দিই, ট্রিগার বিগিন চেক আউট, বিগিন চেক আউট। এখন এই যে ট্রিগারটা যে নাম দিলাম বিগিন চেক আউট, কেন দিলাম? কারণ যখন বিগিন চেক আউট কেউ করবে তখন এই ট্রিগারটা ফায়ার হবে, যাতে আমরা সবাই বুঝতে পারি যে এই যে বিগিন চেক আউট এইটা ট্রিগার। এই ট্রিগার নাম যখন অন্য দিব তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো না পরে যে এটা কি জন্য ফায়ার হচ্ছে, কেন ফায়ার হচ্ছে, কোথায় ক্লিক করলে ফায়ার হচ্ছে। আমরা নিজেরাও বলতে পারবো না, মানুষ তো দূরের কথা। তো সেজন্য আমরা এই যে নামটা সুন্দর করে লিখবো, সুন্দর করে ক্যাপিটালাইজ করে দিব। ক্যাপিটালাইজ করে দিলে কি লেখাটা একটু সুন্দর দেখায়। ট্রিগার দেখেন একটু লেখাটা সুন্দর, আমি যদি ছোট হাতে দিতাম সবগুলাই একটু কেমন দেখাইতো। সেই জন্য আমরা কি ক্যাপিটালাইজ করে দিব, কোনো বিগিন চেক ডাইরেক্ট একটু দিয়ে দিব। সো আমি ট্রিগারটা করে নিলাম। আমার আর একটা ট্রিগার বাকি আছে কি, পার্সেস। সো আমি এখন পার্সেসটা নিয়ে নিব, ওই সেম ভাবেই আমি নিব। এখানে ক্লিক করব, ক্লিক করার পর কি কোথায় যাব, কোথাও দেখবো না, ডাইরেক্ট আমরা দিব কাস্টম ইভেন্ট। এখানে যাওয়ার পর আমরা পার্সেস ইভেন্টটা নিব। আমি তো পার্সেস ইভেন্টের এখানে ইয়াটাই করতে পারলাম না, যাই হোক।
এটা ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে কিভাবে লগ ইন হয় আমরা সবাই জানি। যাওয়ার পর এখানে লগ ইন হবে। লগ ইন হওয়ার পর কমার্স থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবো, যাদের যাদের পার্সেস হবে না তারা কমার্স থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে গিয়ে এখানে আমরা দেখবো নিচে ক্যাশ অন ডেলিভারি নামে একটা অপশন আছে, সেটা অন করে দিব। এখানে তো সেভ, আগে সেভ দিতে হইতো, এখন সেভ দিতে হয় না, এটা অটোমেটিক ইনেবল করলেই হয়ে যায় সেভের অপশনটা আর কি। যদিও আছে কিন্তু কাজ করে না। তো যাই হোক আমরা আবার এখান থেকে লগ ইন হই, লগ আউট হই, লগ ইন সরি। তো আমরা যদি এখন পার্সেস করি দেখি আমার আসলে পার্সেস হচ্ছে কিনা। অ্যাড টু কার্ট। আমি যেহেতু সেভ করে নিয়েছি আমার তথ্যগুলো সব এখানে আছে, সবগুলাই ফিল আপ হয়ে গেছে। আমি জাস্ট পার্সেস, বিলিং ডিটেলস হয়। কাকা ডিস্ট্রিক্টটা সেট করেন ডিস্ট্রিক্ট। হুম। আমার পোস্ট করে এটা অপশনাল দেখাচ্ছে, অপশনাল গুলো আমরা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার এটা পার্সেল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই দেখি না আমার পার্সেল আসছে কিনা। আমার পার্সেস কিন্তু ইভেন্টটা চলে আসছে। সো এখানে আমি পার্সেসটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমার ট্যাগে যাব, ট্রিগারে গিয়ে এই পার্সেসটা বসাই দিলাম, কোথাও দেখবো না। আমার ট্রিগার তো এখানে লেখাই আছে, আমার তো আর এটা দরকার না ইয়ে করে লেখা। এই দেওয়ার পর এটা কপি পেস্ট পার্সেস। সো আমার কিন্তু পার্সেস ইভেন্টও আমি নিয়ে ফেলছি। আমরা সব ট্রিগারে করে ফেললাম না। আমার যদি আমরা শিটে যাই, তাহলে আমি যদি এখন দেখি পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, নিচে গেলে আমরা দেখবো পার্সেস। আমরা কিন্তু এখন পার্সেস পেয়ে গেছি। আমি পার্সেস বিগিন চেক আউট লিখছি না এখানে, আমরা যেহেতু আমরা ফেসবুকের জন্য করতেছি শুধু ইনিশিয়ালাইজ চেক আউটই দিব। এখানে ট্রিগারটা আমি একবার নামটা চেঞ্জ করে দিই, কারণ যেটা যেই জন্য দিব সেটা না থাকবে না, ট্রিগারে না আমরা এটা ইয়ে দিব। তো যাই হোক আমরা এখন ট্রিগার করে ফেললাম। আমি প্রথমে কি বলছি, প্রথমে ভেরিয়েবল নিব, তারপর কি ট্রিগার, তারপর ট্যাগস। ঠিক আছে, ট্যাগে তারপর কাজ করবো। তারপর আমরা কি নিব, ট্যাগ নেব। কিসের জন্য আমরা করতেছি, ফেসবুক, ফেসবুক পিক্সেল এই যে টেমপ্লেট আছে না, আমরা এই টেমপ্লেটটা ইউজ করবো। টেমপ্লেটটা আমরা নিলাম, নেওয়ার পর এইখানে আমাদের কি দেবো, কোডটা দিব। আমরা সবাই জানি এখানে কোডটা কি বারবার বসাইতে হয়, সেজন্য আমরা কি করে নিছি, ফেসবুক পিক্সেল আইডিটা ভেরিয়েবল একটা করে নিছি, একটা কিনে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল করে নিছি, যেটার কোনো পরিবর্তন হবে না। আমরা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল করে নিছি। নেওয়ার পর এইখানে একটা অপশন আমি হয়তো কালকে আজকেও বলবো না, কারণ আপনারা এগুলা এক্সট্রা বিষয় এখন জানার দরকার নাই, আপনারা জাস্ট এইটুকুই প্র্যাকটিস করবেন। পরে যখন আপনার প্রশ্ন আসবে যে এই অপশনটা কেন দিব, কেন ইয়ে করবো, তখন আস্তে আস্তে এই সবকিছুই বলবো। জাস্ট এইখানে ক্লিক করার পর দেখেন ইনিশিয়াল চেক আউট আমরা কোথায় পাবো, এটা কোন ইভেন্টের জন্য করতেছি সেই ইভেন্টের নামটা দিয়ে দিব। এখানে অনেকগুলো ইভেন্ট আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু ইশার, এটা এক এক যে স্টোর আমরা ই কমার্সের জন্য কি কি দরকার হয়, আমাদের ভিউ ভিউ কন্টেন্টের দরকার হবে, আমাদের পার্সেসের দরকার হবে, আমার ইনিশিয়াল চেকআউটের দরকার হবে, আমার আমার কি দরকার হবে, অ্যাড টু কার্টের দরকার হবে, অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন দরকার হবে। কিন্তু আমাদের কোন এক একটা ওয়েবসাইটের জন্য লিড লিড কোন ধরনের ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয়, যারা সার্ভিস প্রোভাইড করে সে ধরনের এজেন্সি ওয়েবসাইট, তাদের জন্য লিড দরকার হইতে পারে। সো এক একটা আমাদের এক একটা ওয়েবসাইটের জন্য এগারো, সেজন্য আমরা কি লাগবে, আমাদের ইনিশিয়াল চেকআউট লাগবে, এসে আমি এটা করে দিলাম। তারপর জাস্ট তাই থাকবে, এখানে এখানে কিছু কোনো দেখবো না। আমি ডাইরেক্ট যাবো অবজেক্ট প্যারামিটার, আসার পর এইখানে আমি কয়টা অ্যাড প্রপার্টি নিয়ে নিলাম। প্রপার্টি নেওয়ার পর আমরা যাবো ডকুমেন্টে। ডকুমেন্টে গেলে ইনিশিয়াল চেকআউটে আমরা কি নেব প্রথমে, এটা আমার দরকার নাই, ইভেন্ট নেমটা আমার দরকার নাই। ইভেন্ট নেমটা এটা দরকার নাই, আমি দিয়ে দিয়েছি এখানে লিখে দিয়েছি, নট নেসেসারি নাও, এখন দরকার নাই। কন্টেন্ট টাইপটা আমরা নিব, এভাবে কপি করব, কপি করে এইখানে পেস্ট করব। যাদের যাদের মানে মনে থাকবে তারা তারা একটু প্র্যাকটিস করবেন, যাতে এখান থেকে না দেখে প্র্যাকটিস করবেন, দেখে প্র্যাকটিস করবেন সবসময়।
কপি করার অভ্যাসটা ভালো না, সেজন্য আপনারা একটু নিজে নিজে চেষ্টা করবেন। কন্টেন্ট আইডি এটা নিব এভাবে, ভ্যালু, কারেন্সি, এটা নিয়ে নিলাম। এখন এই প্যারামিটার গুলা নিয়ে নিছি। প্যারামিটার কি? আমরা তো জানি যে প্যারামিটার কি বলে, যেটা ভেরিয়েবলের আর একটা নাম হচ্ছে, আমরা এখানে বলবো প্যারামিটার। এক একটা ভেরিয়েবল, যেমন কন্টেন্ট টাইপ একটা ভেরিয়েবল। কন্টেন্ট টাইপটা কি দিব, এখানে আমি লিখে দিছি প্রোডাক্ট। প্রোডাক্ট গ্রুপ কি, প্রোডাক্ট গ্রুপ আর প্রোডাক্ট। প্রোডাক্ট গ্রুপ কখন হবে, তখন আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারি, সেজন্য এইভাবে প্রোডাক্ট গ্রুপ একটা গ্রুপ হবে। যদি আমরা একটা প্রোডাক্ট করতাম তাহলে প্রোডাক্ট হইতো। তা আমরা সবসময় দিব প্রোডাক্ট গ্রুপ। ঠিক আছে, এটা আবার গুলাই না ফেলবো আমরা। এখন দেখেন এইখানে আমি কি দেবো, আমি নাম দিয়েছিলাম কি, এটা হচ্ছে কন্টেন্ট নেম মানে আইটেম নেম। আইটেম নেম, আইটেম নেম। এটা কি কন্টেন্ট আইডি মানে কি, আইটেম আইডি। ভ্যালু, ডিএলবি ভ্যালু, এবং আমরা কারেন্সি দিব, কারেন্সি। দেওয়ার পর আমরা ট্রিগারটা এখানে সেট করে দিব কি, ইনিশিয়াল বিগিন চেকআউট। এখানে বিগিন চেকআউট আমরা ট্রিগারটা দিব। এখানে নাম দিব কি, ফেসবুক, ইনিশিয়ালাইজ চেকআউট। দেওয়ার পর আমরা কি দিব, সেভ দিব। সেভ দেওয়ার পর আমি এই আগে প্রিভিউ দেখি আসলে বিগিন চেকআউটের এই জিনিসটা কাজ করছে কিনা। সাবমিট, সেভ দেওয়ার পর আবার অবশ্যই সাবমিট দেবো। বিগিন চেকআউট ইভেন সেট আপ, যেটা কাজ করব সেটার একটু ডিসক্রিপশন দিয়ে দিলাম লিখে। তারপর তারপর আমরা প্রিভিউ দিই। আমি এখানে দুইটা প্রোডাক্ট করলাম, তিনটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম হ্যান্ড স্যানিটাইজারের। এখন আমি অন্য একটা প্রোডাক্টও দিব, মানে আমি এক মাল্টিপল প্রোডাক্ট এই পারচেস করব। এটা দুইটা দিলাম, চারটা দিলাম। আমি আর একটা প্রোডাক্ট নেই, এটা আমি দুইটা নিব। নেওয়ার পর ভিউ কার্ড করব। ভিউ কার্ড করার পর দিব কি, বিগিন চেক। এখন আমি পারচেস করলাম না, জাস্ট আমি এই পর্যন্তই করছি, এই পর্যন্তই জাস্ট যাব। যাওয়ার পর আমি যদি এখানে দেখি ফেসবুকে, তাহলে পেজ ভিউ পর্যন্ত এখানে, কারণ আমি এখানে বিগিন চেকআউট করে ফেলছি আগেই। যাই হোক, এইখানে যদি যাই আমার বিগিন চেকআউটটা কিন্তু ফায়ার করছে। আমরা দেখি এখানে কি কি তথ্য আসছে। ঠিক আছে, এখানে আমি কি করব, এই যে বিগিন শট কত 72 নাম্বারে এটা ফায়ার করছে। সেখানে ক্লিক করার পর এখানে ভ্যালুটা সিলেক্ট করলে আমার কিন্তু চলে আসছে কি, প্রোডাক্ট গ্রুপ আসছে কি, তারপরে আপনার হ্যান্ড স্যানিটাইজার, তারপরে আপনার ইয়ে আসছে, তারপরে এত ভ্যালু আসছে। আচ্ছা, আমার কি এই যে হ্যান্ড স্যানিটাইজার ভ্যালু কি এত, সাত 173 ডলার? দেখি তো আমি হ্যান্ড স্যানিটাইজারটার একটু গিয়ে দেখেন, হ্যান্ড স্যানিটাইজারের একটা কিন্তু 45, ঠিক আছে, 45 ডলার। আর এখানে আমি পারচেস করছি তিনটা। আবার এখানে দেখেন 60 ডলার, এটা আমি করছি চারটা, এটা আমি করছি টোটাল 173। কিন্তু আমার এখানে কোন কোন হ্যান্ড স্যানিটাইজার, কোন প্রোডাক্টটা দেখাচ্ছে, শো করতেছে জাস্ট, জাস্ট শো করতেছে উপরের যা যেটা প্রথমে পারচেস করছি অ্যাড টু কার্ট করছি, সেই প্রোডাক্টটা। আর বাকি সব প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে না, এটা দেখতে পাচ্ছি না। আমি যদি এইখানেও যাই, এখানে ভেরিয়েবলটে যাই, ভেরিয়েবলে গেলেও আমরা তাই দেখতে পারবো। জাস্ট কি, হ্যান্ড স্যানিটাইজার দেখাচ্ছে,
আর বাকি যে প্রোডাক্ট দুইটা যে অ্যাড টু কার্ট করলাম সেই অ্যাড টু কার্ট কিন্তু দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, দেখতে হবে যে কোথায় আসতেছে। পুরো নাম ডাটা লেয়ারে গিয়ে আমরা দেখব, দেখি আগে যে ওই এই দেখেন এখানে তিনটা প্রোডাক্ট করছি, তিনটা প্রোডাক্ট কিন্তু আসছে। কোয়ান্টিটি কত 3, কোয়ান্টিটি কিন্তু 4, কোয়ান্টিটি 2। এইখানে কিন্তু আসছে, কিন্তু আমাদের মেন যে ইয়ে যে সেই জায়গায় দেখাচ্ছে না। যেটা আমরা ফেসবুকে পাস করতেছি সেটা কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি উপরে দেখি, না কোথাও কিন্তু একসাথে নামগুলো নেই, বা আইটেম আইডি গুলাও নাই। আইটেম আইডি গুলো আছে নাই, এক জায়গাতে কিন্তু আইটেম আইডি গুলো নাই। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা জাভাস্ক্রিপ্ট করতে হবে, একটা ইয়ে করতে হবে। এখন দেখি সবগুলো আইটেম নেম কিন্তু কার মধ্যে আছে, আইটেমের মধ্যে কিন্তু এগুলো সবগুলাই আছে, আইটেমের মধ্যে সবগুলাই আছে। তাহলে আমরা ই কমার্স একটা আইটেম একটা কি করব, ভেরিয়েবল তৈরি করব। আগে এখন ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে যাব। যাওয়ার পর আমরা নিউ ভেরিয়েবল কি নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা এখানে কোথায় নিব, কোনো কোথাও দেখবো না, যার ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পর ই কমার্স Ctrl+C ডট আইটেমস। এখন যদি আমরা ডকুমেন্টে যাই, তাহলে কি এটা দেখতে পারবো। দেখেন আমরা যদি আইটেম অ্যারেটা কোথা থেকে নিব, ইনিশিয়াল চেকআউট, দেখেন ভেরিয়েবল এখানে সাজিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি সবগুলাই। আইটেম অ্যারেটা কি দেখাই দিচ্ছি কিভাবে, ভ্যালু, না এখানে অ্যাড করা মনে হয় হয়নি। তো যাই হোক আমি এটা পরে অ্যাড করে দিচ্ছি। সো এখানে দেব কি, ডিএলভি আইটেম ARR আইটেম অ্যারে বা ই কমার্স অ্যারে, আইটেম অ্যারে, ঠিক আছে। দিয়ে আমি সেভ করে দিলাম, এটা সেভ করে দিলাম। অথবা আমরা স্ট্যান্ডার্ড নাম দিতে পারি ই কমার্স আইটেম অ্যারে। আমরা দেখি কি দিতে পারি, ই কমার্স আইটেম দিতে পারি, ই কমার্স আইটেম। যাই হোক আপনারা যেটা দিবেন সেটাই, বাস আমি এইটাই দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখন কিছু জাভাস্ক্রিপ্ট কোড করবো। এখন এই অ্যারেটা আমাদের এই কোথা থেকে আসছে, সবগুলো আইটেমের মধ্যে। এখন আইটেমের মধ্যে থাকে, আমাকে কি করতে হবে, আইটেম আইডিটা কি করতে হবে। আমি যেহেতু আমি তিনটা প্রোডাক্ট পারচেস করছি, বাট একটা শো করতেছে, যাতে এক জায়গায় এই আইটেম আইডিটা দেখায়, একটা একটা ভেরিয়েবলতে দেখায়। যেমন এইখানে দেখাচ্ছে আইটেম নেম, এই যে আইটেম নেম, ডিএলপি আইটেম নেম হ্যান্ড স্যানিটাইজার। এখানে যদি আর একটা ভেরিয়েবল হয়, যেমন কারেন্সি দেখাচ্ছে, তারপরে আপনার প্রাইস দেখাচ্ছে, তারপর কোয়ান্টিটি দেখাচ্ছে, যাতে এই কোয়ান্টিটির মধ্যে আরো ইয়ে থাকে, সেজন্য আমাকে কি করতে হবে, জাভা স্ক্রিপ্ট কোড করতে হবে এখান থেকে নেওয়ার জন্য। তাহলে আমরা যাব কি, নিউতে যাব, নিউতে গিয়ে প্লাস করব, তারপরে এখানে দেবো কাস্টম জাভা স্ক্রিপ্ট, কাস্টম জাভা স্ক্রিপ্ট। এই যে আমি ভেরিয়েবলটা এটা নিব, নেওয়ার পর আমরা এই যে আমার ইয়াতে যাব। তারপর প্রথমে যেটা আছে জাভাস্ক্রিপ্ট কোডটা, এইটা নিব। আমাদের আরো মেথড আছে, এগুলো মেথডও আপনারা দেখাবো। কিন্তু আপনি আরো প্রথমে আগে এই মেথডটাই ফলো করবেন। যখন এই মেথডটা ফলো করবে না, কাজ করবে না কোনো কোনো স্টোরে, তখন আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো নেব। একে একে সবগুলোই দেখাবো, আপনাদের একটাই দেখাবো, কারণ আপনারা বুঝার স্বার্থে আমি একটাই দেখাচ্ছি। তো এইখান থেকে আমাদের এই যে অ্যারেটা নিলাম, অ্যারেটা কোনটা নিলাম, দাঁড়ান আমি দেখো, ডিএলভি আইটেম অ্যারে। সো এখানে দেখেন কোথায় আমার আইটেম অ্যারেটা আছে, এই যে আইটেম অ্যারে আমি এইখান থেকে নিলাম। আইটেম অ্যারে থেকে কি নিবে, আইটেম থেকে, আইটেম অ্যারে থাকে। আমি যদি এখানে ডাটা লেয়ারে যাই, তাহলে আমরা দেখব যে আইটেমের মধ্যে আইটেম, এটা আইটেমের মধ্যে আমি বলছিলাম না একটা অ্যারে থাকে, একটা অবজেক্ট থাকে। তো এগুলো কি আমাদের অ্যারে। তো আইটেম থেকে আমাদের কি কালেক্ট করবে, আইটেম আইডি। তাহলে দেখেন আইটেম আইডিটা আমার দরকার। সো এই আমি যদি এইখানে যাই, তাহলে দেখবেন যে আইটেম অ্যারে থাকে, এখানে আইটেম নেমটা কালেক্ট করতেছে। আমার তো নেমও দরকার, আইটেম আইডিরও দরকার। সো আমি এখানে যাওয়ার পর আমি এখানে আইটেম আইডিটা করে দেবো প্রথমে, আইডি, আইডি দেওয়ার পর সেভ দিব। আমি যদি এইখানে ভুল হয়, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে কপি করে নিয়ে আসবেন, এখান থেকে কপি করে নিয়ে আসবেন। আসার পর গুগল ট্যাগ ম্যানে যাবেন, তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করবেন। করার পর এইখানে দিয়ে যে লিখে দিবে CJS আইটেম আইডি, ঠিক আছে। দেওয়ার পর আমরা সেভ দিই।
সেভ দেওয়ার পর একবার পুরো প্রিভিউ করে দেখি যে আসলে আসছে কিনা, এটা আসলে কাজ করতেছে না এই ভেরিয়েবলটা। কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আবারও সেম ভাবে আমরা আবার 3-4টা প্রোডাক্ট এইভাবে অ্যাড টু কার্ট করি। এখানে 2টা, আর একটা প্রোডাক্ট করি, এইখানে করলাম 4টা। আচ্ছা, আমার 2টা প্রোডাক্টে থাক, আগের কিছু প্রোডাক্ট আছে এগুলো মিলে হয়ে যাবে আর কি। ভিউ করলাম। ভিউ করার পর এইখানে আমি যদি যাই, বিগিন চেক আউট তো করি নাই। বিগিন চেক আউট করলাম। করার পরে আমার দেখবেন এই ট্যাগটা কিন্তু ফায়ার করছে। এখন যদি আমি ভেরিয়েবলে যাই, বিগিন চেক আউটে গেলে আমরা দেখেন যে এই যে আইটেমের যে একটা অ্যারে বানাইলাম না, ডিএলভি আইটেম অ্যারে, দেখেন এইখানে কিন্তু কটা প্রোডাক্টে চলে আসছে, 1 2 3, 3টে প্রোডাক্টে চলে আসছে। এবং আমি যে ইয়াটা বানালাম আরেকটা ভেরিয়েবল, সেটা দিয়ে দেখি, সিজিএস কাস্টম আইটেম আইডি, সিজিএস আইটেম আইডি। এখন দেখেন এটা 36 69, এই যে আমরা এইটা দেখি, এইটুক এইটুক লক্ষ্য করে এইটুক, ঠিক আছে, এইটুক দেখবো। দেখেন 336 79, 36 79, ঠিক আছে। তারপরে 36 81, তারপর আমাদের যদি পরে 36 81, ঠিক আছে, 36 74, 36 74। এই আইটেম আইডি গুলো কি আমরা একটা এরাতে নিয়ে আসতে পারছি, এক এক জায়গায় নিয়ে আসতে পারছি? আমাদের কাজ করছে। এখন আমাদের কি দরকার, আমাদের সেম ভাবে দরকার হচ্ছে আইটেম নেম। আমাদের সেম ভাবে দরকার হচ্ছে আইটেম নেম। সো আমরা আবার এটা কপি করি, কপি করে এইখানে বসাই দিই। দেওয়ার পর আমাদের যে অ্যারেটা বানাইলাম এই অ্যারেটার এখানে নাম হবে, আমি কি দিছি, ডিএলভি আইটেম অ্যারে, ডিএলভি আইটেম অ্যারে। আইটেম অ্যারে থেকে এখানে নামটা আসেই, আমরা এখান থেকে আবার নেমটাও নিয়ে আসতে পারি, আইটেম নেম। সো ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, এখান থেকে আমরা কি নিব, আইটেম নেমটা নিব। এটা এখানে কপি করার পর এখানে গুগল ট্যাগ ম্যানেজার এখানে নামটা পরিবর্তন করে দিব, কন্ট্রোল ভি, যেটা নিব। নেওয়ার পর আমরা কি এখানে নিলাম, সি সি জে এস আইটেম নেম। আইটেম নেম দিয়ে আমরা কি করব, সেভ দিব। সেভ দেওয়ার পর প্রিভিউ দেই, দেখি আমার এখন আইটেম নেমটা আসছে কিনা। আইটেম নেম গুলো এক জায়গায় আমরা পাইলাম, পাচ্ছি কিনা, ভেরিয়েবলটা কি কাজ করতেছে কিনা আমরা দেখি। আমার অলরেডি কিন্তু অনেকগুলো বাস্কেট করা আছে, তো এগুলা থেকে আমি কি করি, ডাইরেক্ট আর অ্যাড টু কার্ট না করি, নতুন করে চেক আউট করে ফেলি। চেক আউট করার পর প্রিভিউতে যাই, যাওয়ার পর আমরা কি দেবো, চেক আউট। চেক আউট থেকে ভেরিয়েবলে যাব। দেখেন এখন যদি সিজিএস আইটেম নেম, এখন দেখেন আমি কোন কোন প্রোডাক্ট পারচেস করছি সেটা কিন্তু চলে আসছে। দেখেন এইখানে দেখেন হ্যান্ড স্যানিটাইজার, প্লাস ফ্রম অর্গানিক, কি এটা কি বলছে, ফার্ম, তারপরে হোয়াট ফ্রম অর্গানিক ফার্ম, এই যে প্রোডাক্টগুলোর নাম কিন্তু দেখেন, হ্যান্ড স্যানিটাইজার, এইখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নাম এক জায়গায় চলে আসছে, আসছে কি না। এখন আমার দরকার কোয়ান্টিটি কয়টা করে নিছি, সেক্ষেত্রে আমরা আবার যাব, সেম ভাবে আমরা নিব, ভেরিয়েবল নিব, ক্লিক করব, তারপর কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটা নিব, আবার সেম ভাবে এই যে কোডটা সেটাকে কপি করে নিয়ে আসবো। আমরা সব কাজ ডকুমেন্ট দেখেই করব, ডকুমেন্টের বাইরে আমরা যাব না, সব ডকুমেন্ট দিয়ে করবো। তা এইখান থেকে আমরা কি অ্যারের নেমটা পরিবর্তন করে দেবো, এখানে অ্যারের নেমটা পরিবর্তন করে দেবো, ডিএলভি আইটেম অ্যারে। তারপর এখান দিব কোয়ান্টিটি, তারপর আমার কোয়ান্টিটি তো আমি জানি না বানানটা কি, সেক্ষেত্রে আমার উচিত হবে এখান থেকে নিয়ে আসা, যে এতে ক্ষেত্রে কোনো ভুল হবে না, এতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি বানান লিখেন, দেখা যাচ্ছে যে আপনি ঠিকই মুখে বলছেন কিন্তু লিখতে গিয়ে ভুল লিখছেন। তো এখান থেকে আমি কোয়ান্টিটিটা সেভ করে দিলাম, এখানে লিখি সি জে এস কোয়ান্টিটি, সেভ করি।
সেভ করে দেওয়ার পর আবার প্রিভিউ দিই। রিভিউ দিলে আমার অলরেডি যেহেতু অনেকগুলা প্রোডাক্ট বাস্কেট করা আছে, অ্যাড টু কার্ট করা আছে, সেহেতু আমি কোনো কিছু করতেছি না, ডাইরেক্ট চেক আউট করতেছি। আবার প্রিভিউ টেক্সটে যাব, বিগিন চেকআউটে ক্লিক করব। ক্লিক করে আবার ভেরিয়েবলে যাব, যে ভেরিয়েবলটা কাজ করছে কিনা। এখন দেখি কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমি একটা নিয়েছি 6টা, একটা নিয়েছি 4টা, একটা নিয়েছি 6টা। তো 6টা, 4টা, 6টা ঠিক আছে আমার, তাহলে প্রোডাক্টের সাথে ঠিক আছে। আমি যদি এইখানে যাই তাহলে দেখেন 4টা, 6টা, 4টা, 6টা, তাহলে আমার প্রোডাক্টের সাথে ঠিক আছে। আমার এখন সবকিছুই কারেক্টলি কাজ করছে। এখন তাহলে আমি কি কি করব, ট্যাগে গিয়ে যে যে বিগিন চেকারে যে ইয়াগুলো করছিলাম, প্যারামিটারগুলো, এগুলো একটু চেঞ্জ করে দেবো। সরি, ইনিশিয়াল চেকআউট। এখান থেকে আমি এখন সিজিএস আইটেম নেম, সিজিএস আইটেম আইডি, আর একটা জিনিস নেওয়া হয় না এখানে, কোয়ান্টিটিটা। এখানে আমরা কোয়ান্টিটিটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, সিজিএস কোয়ান্টিটি লিখে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা প্রিভিউ দিব। দেওয়ার পর আমার যদি বাস্কেট করাই আছে, আমি যদি পারচেস করি নাই, সেক্ষেত্রে আমি আর নতুন করে অ্যাড টু কার্ট পারচেস করলাম না, ডাইরেক্ট চেকআউটে ক্লিক করলাম। চেকআউটে ক্লিক করার পর আমরা এখন বিগিন চেকআউটে যাব। যাওয়ার পর এই ট্যাগটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ভ্যালু চলে আসছে। আমি কয়টা নিছি প্রোডাক্ট, 3টে প্রোডাক্ট। 3টে প্রোডাক্টের নাম এখানে চলে আসছে, 1, 2 আর একটা 3। 3টে প্রোডাক্টের নাম চলে আসছে। তারপর আমার 3টে প্রোডাক্টের আইটেম চলে আসছে। 3টে প্রোডাক্ট কোয়ান্টিটি চলে আসছে। 6টা, 4টা, 6টা করে নিছি। আমি যদি এখানে যাই, তাহলে 6টা, 4টা, 6টা করে নিছি। তাহলে আমার কিন্তু এখন সব ডেটাই সুন্দরভাবে আসছে। ভ্যালু হচ্ছে কত, 354। সো 354 যদি যাই আমরা 54 পাচ্ছি। তাহলে আমাদের বিগিন চেকআউট ট্যাগটা সুন্দর করে আমরা কি করলাম, সেট আপ করে ফেললাম। ইভেন্টের যে প্যারামিটারগুলো সবগুলা সঠিকভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমার কোনো আর ইয়া নাই। আমাদের এই 4 মিনিট আছে সময়। আপনারা একটু এখানে যদি কোনো সমস্যা হয়, আপনারা একটু জিজ্ঞেস করেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করতে পারেন। কাকা সিজিএটা কি? জাভা স্ক্রিপ্ট কোড, সিজিএস মানে জাভা স্ক্রিপ্ট, এটা নিলাম আমরা কাস্টম হবে, সেই জন্য আমরা সিজিএস দিচ্ছি। ও, তারপর এই যে জাভাস্ক্রিপ্ট কোড গুলো যেগুলো নিলাম, এগুলোর জন্য আলাদাভাবে কোনো ট্রিগার অ্যাড করার তো প্রয়োজন হবে না, না? না, এটা ভেরিয়েবল করে নিছি, আমি এগুলো প্যারামিটারের জন্য নিছি। এখন এই জাভাস্ক্রিপ্ট কোডটা কিভাবে কাজ করে আমি যদি একটু বলি। এখানে ফাংশন বলতে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন নিছি, এটা ফাংশন হিসেবে কাজ করবে। এটা আমরা যেমন এইচটিএমএল নিই না, এটা অত কিছু ফাংশন হিসেবে করবে। ভার একটা হচ্ছে ভেরিয়েবল নিছি, গেট ডাটা ফ্রম অ্যারে। কোথা থেকে নিবে, গেট ডাটা ফ্রম অ্যারে। গেট মানে কি, নেওয়া, গ্রহণ করা। ডাটা ফ্রম অ্যারে মানে কি, ই কমার্স থেকে আমরা যে একটা ভেরিয়েবল করলাম না, ই কমার্স ডট আইটেম অ্যারে। আইটেম অ্যারে যে একটা ডিএলভি আইটেম অ্যারে যে ইয়েটা করলাম, যদি এখানে যাই ভেরিয়েবলটা, এই যে ভেরিয়েবলটা এইটা এইখান থেকে নিবে, এইখান থেকে সে ডাটাটা নিবে। কোন ডাটাটা নিবে, এখন যদি আমি দেখি বলি, রিটার্ন করবে কি, গেট ডাটা ফ্রম ম্যাপস। ম্যাপ মানে কি, আর একটা নতুন করে একটা সে অ্যারে তৈরি করবে। নতুন করে সে একটা ভেরিয়েবল তৈরি করছে, নতুন করে একটা সে ভেরিয়েবল তৈরি করে নিল। সে কোনটা কোন কোন আইটেমটার ভেরিয়েবল নেবে সেটা আমি বলে দিছি, রিটার্ন আইটেম। আইটেম থেকে কি নিবে, এই যে আইটেম থেকে, সরি, আইটেম থেকে, এই যে আইটেম, আইটেম থেকে আইটেম নেমটা নিবে, আইটেম নেমটা নিবে। তখন কি, সরি,
তখন কি করবে, আইটেম নেমটা নিবে, তখন এই যে আইটেম নেমটা দিয়ে একটা কি করছে, ভেরিয়েবল তৈরি করে দিছে। তারপর কি বলছে, এই যে কমাটা আসছে না, এই যে প্রোডাক্টের পর একটা কমা, তারপর এই প্রোডাক্টের পর একটা কমা, এই জন্য আসছে কি, এইখানে যে জয়েন লেখা আছে এই জন্য এইটার জন্য আসছে কি কমা। সো এইটা কোড এইভাবে সিম্পল একটা কোড, এটা কাজ করে এইভাবেই। ঠিক আছে, এই কোডটা এইরকম ভাবে কাজ করে। প্রথমে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, একটা জাভাস্ক্রিপ্ট কোড করে ওই ভেরিয়েবল থেকে আমরা কি করে নিয়েছি, রিটার্ন করে নিয়েছি আইটেম থেকে, আইটেম নেমটা আমরা কি করলাম, কালেক্ট করে আর একটা অন্য একটা ম্যাপ, আর একটা ভেরিয়েবল করে ফেললাম। ঠিক আছে, আর কিছু? ওই সেম ভাবেই তো আমরা এখানে রিটার্ন রিটার্ন আইটেমের জায়গায় আমরা রিটার্ন আর মানে এই ইয়া এখানে আইটেম নামে আমরা কোয়ান্টিটিটা আমরা যে, দিয়েছি। হুম হুম, হ্যাঁ, এখানে যে কিছু কোয়ান্টিটিটা দেখবো দেওয়ার ফলে আমরা, কোয়ান্টিটিটা আসছে। হুম হুম, এখানে আইটেম নেম আছে, আইটেম আইডি, যে কোনো এনিথিং। হুম, তারপর হ্যাঁ, এটা তো ঠিক, এটা সুন্দর করে বুঝছেন তো। এখন আর কিছু? আমরা জাস্ট দেখে যাই, আমাদের সমস্যা হলেও আমরা বলি না। এভাবে তো আমরা আসলে শিখতে পারবো না যদি আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ না করেন। আশা করি সবাই সবার মনের ভাব গ্রুপে প্রকাশ করবেন। গ্রুপে খালি ক্লাস করেন, ক্লাসের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো তো আর সাবমিট করেন না, কেন করেন না আমি জানি না। নেক্সট টাইম যারা সাবমিট করবে না তাদেরকে আর ক্লাসে আমি মনে করি অ্যালাউ না করাই বেটার হবে। কারণ তারা তো বুঝবেই না, বোঝেই না, শুধু শুধু এক্সট্রা ভাবে ক্লাস যায়, পরে আবার ইয়ে করে। আমি নেক্সট টাইম থেকে আশা করি সবাই যা যা কাজ করব, ভুল হোক সঠিক হোক এটা আমি দেখি না, ভুল কাজ করলে ভুল হবেই, আমরা সবাই ভুল হলেও আমরা সাবমিট করব। ঠিক আছে, আর সঠিক হলেও আমরা সাবমিট করব। আমরা নতুন, আমরা ভুল করতেই পারি। এখন যদি নতুন বলে একটা কাজ না করি, বা আমি কিছু বুঝতেছি না তার মানে বসে আছি এবং কাউকে বলতেছি না, এটা আমাদের জন্য ক্ষতিকারক। এই অজুহাতগুলা দিলে খারাপ লাগে আর কি। না, না বুঝলে আমরা বারবার বলছি যে আপনাদের কোনো হেজিটেশন ছাড়াই আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা কোনো ভয় ছাড়াই জিজ্ঞেস করবেন। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে কেউ বলেই না, সবারই সবকিছুই ওকে। আমি জানি না কেন, এত সুন্দর করেও বলার পরেও কেন তারা, আপনারা বুঝেন না, বা এটা আমাদের কোনো ব্যর্থতা নাকি, সেটাও আপনারা জানাবেন আর কি। এখন 1 মিনিট আছে, একটু হ্যাঁ না কন, এত কিছু কথা বললাম, একটু তো অ্যান্সার পাইতেই পারি নাকি আর দুজন কাছ থেকে। কারো কি এইরকম সৎসাহস নাই একটু বলার যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি, ঠিক আছে, এরকম কারো সৎসাহস